তো আমরা আগের ক্লাসে বলছিলাম যে কপি কল নিয়ে খুবই ইন্টারেস্টিং ভাবে পড়াবো। তো আজকে আমাদের কপি কলের ক্লাস। তো এই কপি কলের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ভাবে পড়াবো এবং খুবই ইজিলি, যাতে তোমার পরবর্তীতে অন্য কোনো ক্লাস দেখতে না হয় এবং এই আজকে যে জিনিসটা শিখবা এটা যেন জীবনেও না ভুলে যাও। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেয়, এখানে বইয়ের যে একটা রুলস দেওয়া আছে সেই রুলস অনুযায়ী আমরা করবো না। এটা করলে তোমার হচ্ছে যে মাথা এদিক ওদিক হয়ে যাবে, বুঝছো? এখানে কি বলছে দেখো, যে প্রচলিত রীতি অনুযায়ী ডান দিকে রাশি ধনাত্মক এবং বাম দিকের রাশি ঋণাত্মক, এবং উপরের রাশি ধনাত্মক এবং নিচের যে রাশি সেটা ঋণাত্মক ধরে আমাদের উপরের রাশি ধনাত্মক এবং নিচের রাশি ঋণাত্মক ধরে কাজ করা হয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যদি আমাদের এই যে বস্তুটা আছে এটা যদি এইদিকে যায়, এর ত্বরণটাকে আমাদের প্লাস ধরা হবে। আর যদি বস্তুটা এদিকে যায় এটার ত্বরণকে মাইনাস ধরা হবে। এবং এটা যদি উপরে যায় তাহলে এর ত্বরণটাকে প্লাস ধরা হবে, এবং যদি নিচে যায় এর ত্বরণটাকে মাইনাস ধরা হবে। তো আমি চাচ্ছি না এই জিনিসগুলো নিয়ে আসতে, আমরা যে কোনো একটা দিকে ধরে নিব। এই দুইটা দিক ধরতে গেলে আমাদের মাথার মধ্যে প্যাচ বেঁধে যাবে। তো আবার অনেকেই বলতে পারো যে এরকম করলে কি হবে নাকি আবার ভুল হবে। তো ভুল হওয়ার কোনো চান্স নেই। মনে করো আমরা একদিকে ত্বরণটা ধরে নেবো, এখানে দুই দিকে ধরছে, এতটুকু পার্থক্য, আর কোনো কিছু নেই। আচ্ছা দেখো, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে দেখো কি দেওয়া আছে, এখানে একটা বস্তু দেওয়া আছে। এই বস্তুটা কি এই নিচের দিকে আমাদের ভরটা কাজ করতেছে, এর ভরটা আমাদের কি নিচের দিকে। তাহলে এই বস্তুটা একটা রশির সাহায্যে যুক্ত করা আছে। তাহলে এই যে ভরটা যত নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই যে রশিটা আছে এই রশিটাকে এই দিকে টানবে। তাহলে এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে কি এদিকে টানতে চাবে। তাহলে এই বস্তুটা কি আস্তে আস্তে এদিকে সরে আসবে, তারপর এদিকে যে বস্তুটা আছে এটাও কি নিচের দিকে নেমে যাবে। তাহলে যদি যায় তাহলে অবশ্যই একটা ত্বরণ সৃষ্টি হবে। এই যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই ত্বরণের মানটাই আমাদের বের করা লাগবে। অর্থাৎ এই বস্তুটা কত ত্বরণে এদিকে সরে যাচ্ছে এবং এই বস্তুটা কত ত্বরণে নিচের দিকে নেমে যাচ্ছে, এই ত্বরণের মানটাই আমাদের বের করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, চলো দেখি আমি আসলে এটা কিভাবে বের করতে পারি। তাহলে এখানে দেখো আমি চিত্রটা নিয়ে আসলাম। তাহলে মানে এখানে একটা টেবিল দেওয়া আছে, মূলত এই টেবিলের উপরে আমাদের বস্তুগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমার ত্বরণের দিকটা একটা নির্দিষ্ট দিকে ধরে নিব। আগে যেমন বইয়ে বলছে যে ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, এটা ধরবো না। আমরা দেখবো যে আসলে বস্তুটা কোন দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকেরটাকে আমরা হচ্ছে প্লাস ধরে নিব। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পারতেছি বস্তুটা কি এদিকে সরে যাবে, যেহেতু এই রশি দিয়ে এটা টানতেছে। তার মানে এই দিকের যে ত্বরণটা এটাকে আমি প্লাস ধরে নিলাম। তাহলে এটাকে বস্তুটা কি নিচের দিকে যাবে, এইটাকে আমি কি প্লাস ধরে নিলাম। বুঝা গেছে? শুধুমাত্র এটাই ধরবা যে বস্তুগুলা তুমি দেখবে যে বস্তুগুলো আসলে কোন দিকে যাচ্ছে, যেদিকে যাবে সেদিকে ত্বরণটাকে প্লাস ধরে নিবা। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে বস্তুর ভরটা আছে নিচের দিকে কাজ করতেছে, তার মানে এখানে একটা টান উৎপন্ন হবে এই রশির উপরে। তো এই টান বলটার দিক হবে এদিকে, তাই এটাকে আছে আমি কি টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি যদি এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে যদি আমি সূত্র লিখতে চাই, তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে এই যে বস্তুটা আছে এই অংশটাকে যদি আমি কাটি, আমি এখানে জিনিসগুলো মিশাই দিচ্ছি। তাহলে এই অংশটাকে যদি আমি এখান থেকে কাটি, তবে এখানে শুধুমাত্র একটা বল আছে, যেখানে টি যে বলটা কাজ করতেছে সেটা। এদিকে যদি আরেকটা বল থাকতো তাহলে আমাদের এখানে যে আহ, আমি এভাবে লিখতাম যে এদিকে মনে করো এফ পরিমাণ বল আছে, তাহলে লিখতাম যে টি মাইনাস এফ। এভাবে আমি লিখতাম, অথবা এফ মাইনাস টি লিখতাম। তো এখানে যেহেতু আমাদের কি একটা বল আছে, তাহলে এখানে আর মাইনাস দিয়ে লেখার দরকার নেই। মানে এখানে কোনো বল নাই, এখানে শুধুমাত্র কি টি বল আছে। তাহলে আমাদের সূত্রটা হবে এখানে শুধুমাত্র টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এটা একটা জিনিস পাইলাম। ঠিক আছে, এটাকে গেল। তারপর এখানে আসো এই অংশটা। আমি যদি এখানে যদি কাটি, হ্যাঁ মনে করো একটা সুতা দিয়ে কাটা ছিল, এই সুতাটা কাটি, তাহলে এই সুতার টানটা কি হবে? উপরের দিকে হবে। তাহলে এই টান আর এই টান কিন্তু সমান, কারণ একটাই রশি। তাই এই টানটা হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে যে আমাদের বলটা কাজ করতেছে সেটা হচ্ছে কি এমজি। ঠিক আছে? তাহলে আমি যদি এখন এই অংশটা আছে এই অংশটার মধ্যে যদি সূত্র খাটাতে যাই, তাহলে আমাদের একই সূত্র যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে এখন কি লিখবো? আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এর নিচের দিকে একটা বল আছে এমজি, এটা কিন্তু বল, এফ অথবা হচ্ছে কি ওজন, মানে ওজনও এমজি আর এফ এমজি, তার মানে কি এটাও একটা বল, এই বলটা নিচ দিকে কাজ করতেছে। আর টি যে বলটা আছে সেটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখানে আমাদের সামেশন বলতে কি বোঝাচ্ছে যে যে কোনো একটা বলের দিক পজিটিভ ধরে নিব, অন্যটা আমাদের কি নেগেটিভ ধরবো। তো কোনটা পজিটিভ ধরবা? পজিটিভ ধরবা যে বস্তুটা যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ ধরবা। তাহলে বস্তুটা নিচের দিকে আসতেছে, তার মানে কি এটা হচ্ছে পজিটিভ ধরবা, তাহলে টিটাকে মাইনাস হয়ে যাবে। এভাবেও যদি মনে রাখতে না পারো, তাহলে কিভাবে মনে রাখবা যে বস্তুটা যেদিকে যাচ্ছে সেদিকের বল মাইনাস হচ্ছে তার বিপরীতে বল। তাহলে বস্তুটা যাচ্ছে হলো নিচের দিকে, তাহলে এমজি নিচের দিকে কাজ করতেছে, এমজি মাইনাস উপরের দিকে বল কাজ করতেছে টি বল। তাহলে ইজ ইকুয়াল টু হবে কি এম এ। তাহলে এখন এই যে আমাদের টি এর মানটা পাইছি, এখান থেকে যদি আমি টি এর মানটা বসাই দেই, তাহলে এম জি মাইনাস টি এর মান পাইছি কি এম এ।
তাহলে এম এ ইজিক্যাল টু হচ্ছে কি এম এ। আচ্ছা, এখানে এই যে এম এটা এটা আমাদের ছোট হাতের এম এ হবে না, এখানে হচ্ছে আমাদের বড় হাতের এম এ হবে। কারণ এখানে আমাদের যে বস্তুটা সেটা ভরটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়েছে, এই বস্তুটার ভর। তাহলে এখানে আমাদের ত্বরণটাও নিতে হবে কি বড় বস্তুটার ত্বরণ। তাহলে হচ্ছে বড় বস্তুটার ত্বরণ হচ্ছে বড় বস্তুর ভর ইন্টু বড় বস্তুর ত্বরণ। আর এটাতে কিন্তু আমাদের ছোট হাতের এম নেওয়া হবে, কারণ এখানে আমাদের কি ছোট বস্তুটার ত্বরণ নির্ণয় করতেছি। তাহলে এখান থেকে যদি আমি এখন এর মানটা নির্ণয় করতে যাই, তাহলে এই এম এটা এদিকে নিয়ে যাই। তাহলে হচ্ছে এদিকে থাকতেছে হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এটা এখানে মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস হবে, প্লাস ছোট এম এ। তাহলে এখান থেকে আমি হচ্ছে যে এ কমন নিতে পারি। এ কমন নিলে এখান থেকে থাকতেছে হচ্ছে এম জি। তাহলে এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে বড় এম প্লাস হচ্ছে ছোট এম। তাহলে এখান থেকে যদি এর মান বের করি, তাহলে এটা আমাদের গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে এম জি ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস হচ্ছে ছোট এম। ঠিক আছে, এখন তোমার মনে করো এগুলা যদি মানগুলো বলে দেয়, মনে করো একদিকে এখানে বলে দিল যে এটার ভর 2 কেজি, এটার ভর 3 কেজি। মনে করো যে ধরে নিলাম যে এটার ভর 2 কেজি আর এটার ভর হচ্ছে কত 3 কেজি। তখন তুমি এখানে মান বসায় উভয়বস্তুর ত্বরণের মান বের করতে পারবে। যেমন আমি ধরে নিলাম যে বড় হাতের এম যেটা সেটা 3 কেজি, তাহলে 3 আর জি এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এম কে 3 ধরলাম আর ছোট হাতের এম কে কত ধরলাম 2 ধরলাম। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু ত্বরণের মানটা পেয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে যে সূত্রটা আসলো যে এম জি মানে বড় হাতের এম জি ডিভাইডেড বাই হচ্ছে কি ছোট হাতের এম প্লাস হচ্ছে বড় হাতের এম। তো এখানে আছে ওই এম এর মান টান এগুলো আমাদের আসলে বড় হাতের এম ছোট হাতের এম এগুলো মনে রাখার দরকার নেই। তো পরীক্ষা যখন কোশ্চেন আসবে এখানে আছে এম এর নির্দিষ্ট একটা মান দিয়ে দেওয়া থাকবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তাহলে এখান থেকে দেখো আমাদের যে এখানে যে সূত্রটা চলে আসে শেষ পর্যন্ত, আমাদের একটু আগে যেটা পাইলাম যে বড় হাতের এম জি ডিভাইডেড হচ্ছে বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। তো আশা করি এটা বুঝতে পারছি। তো তোমরা এখান থেকে এমনিতে এই জিনিসগুলো দেখে নিতে পারো, তবে আমার মনে হয় বইয়ের যে রুলসটা আছে সেটা অনুযায়ী করতে গেলে তোমাদের মাথায় অনেক প্যাচ লেগে যাবে, তো ওটা করার দরকার নেই। তো তোমরা যদি কেউ অতি আগ্রহী থাকো তাহলে সে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো একটু আগে আমরা শিখলাম হচ্ছে যে ওখানে দুইটা বস্তু ছিল, একটু ইজি ছিল, কিন্তু এখানে দেখো তিনটা বস্তু আছে, ঠিক আছে? তো এটাও ইজি, আগের মতো করে করবো তাহলে হয়ে গেল। তাহলে এখানে কি করছে দেখো, যে এখানে একটা আমাদের বস্তু দেওয়া আছে, এটার ভর হচ্ছে M1 5 কেজি। এখানে একটা বস্তু দেওয়া আছে, এটার ভর হচ্ছে কি M2, সেটা হচ্ছে 10 কেজি। তাহলে এখানে আরেকটা বস্তু দেওয়া আছে। তো চিত্র দেখে তোমরা এখান থেকে বুঝতে পারবা। এখানে প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের দেখতে হবে যে বস্তুটা কোন দিকে যাচ্ছে। আমাদের বস্তুগুলো কোন দিকে যাচ্ছে সেটা নির্ণয় করতে পারলে আমাদের কি কাজ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তো এখানে দেখো এটা আছে 10 কেজি, এটা আছে কি 5 কেজি। তো তোমার মাথায় কি কাজ করে? এটা একটা রশি চার্জ, আর এটা কিন্তু ফ্লেক্সিবল, এই যে এখানে যে চাকাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ঘুরতে পারে। তাহলে যদি ঘুরতে পারে তাহলে এটা আমাদের কোনো কাজ করবে না, যেটা কোন দিকে টেনে ধরে আছে, অথবা এটার কোনো গুরুত্বই আপাতত এখানে কি বলা যায়, কোনো গুরুত্বই নাই। এটার ভর আমাদের 10 কেজি, এটার ভর হচ্ছে 5 কেজি। তবে এটার ভর কম, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে বস্তুটা আছে এটা নিচের দিকে যাবে, এটার ভর কম, এটা আস্তে আস্তে উপর দিকে আসবে। তাহলে এই বস্তুটাকে আস্তে আস্তে সরে দিকে যাবে, তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে সরে যাবে, এটা নিচের দিকে যাবে। এটা আশা করি বুঝতে পারছো যে ভর যেটার বেশি সেটা কি নিচের দিকে যাবে, আর অন্য বস্তুগুলো কি ওই যে ডিরেকশনটা আছে ওই ডিরেকশনটাকে কি ওই ডিরেকশনটাকেই ফলো করতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এটা যে বস্তুটা উপরের দিকে উঠতেছে এর যে ত্বরণটা আছে, এই বস্তুটা এদিকে সরে যাচ্ছে এর যে ত্বরণটা আছে, এই বস্তুটা নিচের দিকে নামতেছে এর যে ত্বরণ আছে, এই ত্বরণটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে একটাই ত্বরণ, কারণ একটাই রশ্মি, যেহেতু মানে এটা বস্তু যে ত্বরণের নিচে নামবে সেটা একই ত্বরণে এটা দিকে সরবে, এটাও কি একই ত্বরণে যাবে, কারণ একটা রশ্মি, এখানে রশ্মি যেহেতু একটা, তাহলে আমাদের ত্বরণ কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে যে চিত্রটা আমি নিয়ে আসলাম এখন খেয়াল করো। তাহলে আমি কি করব, যে বস্তুটা যেহেতু কি এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এটার ত্বরণকে আমি প্লাস ধরে নিলাম, মানে যেদিকে বস্তু যাবে সেদিকে ত্বরণ আমরা প্লাস ধরে নিব। তবে এটার ত্বরণ এদিকে, তাহলে এটার ত্বরণকে আমি এদিকে প্লাস ধরে নিলাম। এটার ত্বরণ এদিকে, এটার ত্বরণকে আমি প্লাস ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদের আসো, যদি এই যে বস্তুটা আছে এম জি ওয়ান, এটা কি নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখানে একটা টান উৎপন্ন হবে। এটাকে যদি টি ওয়ান ধরি, তাহলে এই বস্তুর ভরের দরুন নিচের দিকে যে টান উৎপন্ন হবে সেটা কিন্তু এখানে আমরা একটা টান উৎপন্ন পাবো, সেটাকে আমরা টি ওয়ান দ্বারা প্রকাশ করলাম। তারপর এখানে যে বস্তুটা আছে এটা কি নিচের দিকে কাজ করবে এম টু জি ভর। এই বস্তুর ধরুন এখানে একটা টান উৎপন্ন হবে, এই টানটাকে হচ্ছে আমি টি টু দ্বারা প্রকাশ করলাম, সেটা কি এদিকে কাজ করতেছে। আচ্ছা, আমি এগুলো মিশাই দিই, আমাদের এখানে হচ্ছে বেশি ঘিজি বিজি হয়ে যাচ্ছে, তো ওটা মিশানো আছে জানি। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্লাস জি, ঠিক আছে। তাহলে এখন একটা এগুলো তো বুঝলাম যে এটা টি টু এদিকে কাজ করতেছে আর টি ওয়ান এদিকে কাজ করতেছে। তাহলে এখান থেকে আমাদের ত্বরণের মানটা এখন নির্ণয় করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা মানে একটা পার্ট পার্ট ধরে কাজ করব। আমি এই পার্টটা নিয়ে প্রথমে যদি কাজ করি, এই পার্টটা নিয়ে, তাহলে এই যখন আমি সুতোটা কাটবো, এই সুতাটা কাটলে কিন্তু এই যে টানটা উপরের দিকে কাজ করবে, কারণ মনে করো তুমি একটা সুতা ধরে আছো, তাহলে কি ওই সুতা ধরে থাকা বলতে কি বোঝাচ্ছে যে টানটা তুমি উপরের দিকে কি সুতার টানটা আছে। তাহলে এখান থেকে এই টিটা উপরে নিয়ে উপরের দিকে কাজ করতেছে আর নিচে কাজ করতেছে কি এম ওয়ান জি।
মানে আমাদের যদি চিত্রটা ছোট করে আঁকাই, তাহলে এখান থেকে M1G হচ্ছে যে নিচের দিকে কাজ করতেছে, আর এই যে T যেটা সেটাকে উপর দিকে কাজ করতেছে। আর ত্বরণটা কোন দিকে? ত্বরণটা হচ্ছে এদিকে প্লাস। তাহলে আমি যদি এখন সূত্র একই, তাহলে হচ্ছে F1 সামেশন অফ F ইজ ইকুয়াল টু হচ্ছে M1A। মানে আমাদের এই যে এদিকে M এ যেটা লিখবো, যে বস্তুর জন্য বের করবো ওই বস্তুর ভরটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের বল কয়টা আছে? দুইটা, একটা আছে T আর একটা আছে কি M1G। তাহলে আমি বললাম যে বস্তু যেদিকে যাবে সেদিকের বল থেকে বিপরীতটা বিয়োগ দেবো। তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে না? এই যে এটার দিকে যাচ্ছে, তারপরে এটার দিকে যাচ্ছে, এটার দিকে যাচ্ছে। তাহলে কি এই T এর দিকে বস্তুটা যাচ্ছে, তার মানে T থেকে অন্যটা বিয়োগ দিব, তাহলে T মাইনাস M1G ইজ ইকুয়াল টু হচ্ছে M1A। তাহলে এখান থেকে আমি যদি T এর মানটা বের করতে যাই, তাহলে হবে কি, তাই M1G ওদিকে হলো প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে M1A প্লাস হচ্ছে M1G। আর এখানে M1 এর মান দেওয়া আছে 5 কেজি, তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে হচ্ছে 5A প্লাস হচ্ছে 5G। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা অংশ কাজ করবো, সেটা হচ্ছে আমি আলাদা কালি নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি এখন এই অংশটা আছে না, এই অংশটা নিয়ে কাজ করবো। তাহলে আমি যদি কাটি, এই উপরে আমাদের যে টানটা সেটা হচ্ছে আমাদের T2, আর নিচের দিকে কাজ করতেছে কি M2G। তাহলে আমাদের সূত্র ওই একটাই, সামেশন অফ F ইজ ইকুয়াল টু হচ্ছে M2A। কারণ যে বস্তু বের করবো ওই বস্তু ভরটা আমাদের নিতে হবে। তাহলে উপরের দিকে কাজ করতেছে কি? আচ্ছা এখন বলো দেখি এই দুটোর মধ্যে কোনটা বড়? অবশ্যই কি এই যে এটা বড়, কারণ বস্তুটাকে এদিকে যাচ্ছিল। তিনটা বস্তুকে, এটা উপরের দিকে যাচ্ছিল, এটার দিকে যাচ্ছিল আর এটার দিকে যাচ্ছিল। তার মানে যেটা যাবে, যেদিকে যাবে সেটা থেকে অন্যটা বের দেবো। এটা করতে যে কারণ হলো যে বস্তুটা যেদিকে যাবে সেদিকের বলটা বড় অবশ্যই। কারণ মনে করো যে তোমাদের এখানে একটা বস্তু আছে, এদিকে একদম টানতেছে, এদিকে টানতেছে। তো এটা যদি বড় হয় তাহলে বস্তুটা অবশ্যই এদিকে যাবে। তো বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ দিচ্ছি বারবার, আলটিমেটলি, বুঝছো? মানে আমাদের যেদিকে যাচ্ছে সেদিকেটা বড়, বড় থেকে ছোটটা আমরা বিয়োগ দিচ্ছি। তাহলে এখানে আমাদের দুইটা বল আছে, একটা হচ্ছে কি নিচের দিকে কাজ করতে হচ্ছে M2G, আর উপর দিকে কাজ করতেছে কি T2। তাহলে কি এই নিচের দিকে যেহেতু বস্তুটা যাচ্ছে এটা বড়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, বা যেদিকে যাচ্ছে সেদিকেরটা হচ্ছে আমরা প্লাস ধরবো। তাহলে M2G মাইনাস T2 ইজ ইকুয়াল টু হচ্ছে M2A। তো আশা করি এটা বুঝাই দেবে। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কোন জায়গায় বুঝতে পারো না তোমার কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। আমি পরবর্তীতে আসলে যদি কেউ বুঝতে না পারে সেটা আমি পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও বানায় বলে দেবো। আমাদের জুমে নতুন ব্যাচ শুরু হচ্ছে, যে এখন থেকে আমাদের প্রতিনিয়তই ব্যাচ আসতেই থাকবে আর কি। তো এখানে যদি কেউ তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবা। এবং তোমরা এখান থেকে হচ্ছে যে ডিরেক্টলি কলও দিতে পারবা। আর এখানে কোর্স ফি যদি বলি তাহলে খুবই কম। আচ্ছা তোমরা যদি শুধুমাত্র ম্যাথ পড়তে চাও তাও 1200, আর যদি শুধুমাত্র ফিজিক্স পড়তে চাও তাও 1200। যদি দুইটা পড়তে চাও তাহলে হচ্ছে মাত্র 2000 টাকা। তো 2000 টাকায় তোমরা ফিজিক্স এর ফুল বইটা পড়তে পারবা এবং হচ্ছে ম্যাথের ফুল বইটা পড়তে পারবা। তো যারা যারা পড়তে চাও তারা অবশ্যই তো খুব দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং ডিরেক্টলি কল দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, T1 এদিকে আছে T2। তাহলে এখন যদি এই জিনিসটা নিচে আসছে, আমরা এটা নিচে আলাদা করে যদি একটু দেখাই, তাহলে আমাদের এই বস্তুটা আছে এখানে, এদিকে যে বলটা আছে সেটা আছে T1, আর এদিকে যে বলটা আছে সেটা হচ্ছে T2। এটার ভর আছে M দেওয়া আছে। তাহলে একই সূত্র, যে সামেশন অফ F ইজ ইকুয়াল টু হচ্ছে MA। তাহলে এখানে M দিলাম কারণ এখানে যে বস্তুটা আছে এটার ভর শুধুমাত্র M দেওয়া আছে। যদি M3 দেওয়া থাকতো তাহলে আমি এখানে M3 লিখতাম। তাহলে আমাদের কি করতে হবে? বড় বলটা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, অথবা যেদিকে যাচ্ছে সেদিক থেকে বিপরীতটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে বস্তুটা এদিকে যাচ্ছে, তার মানে এদিকেটা হচ্ছে T2। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু হবে MA। তাহলে এখন আমাদের T1 আর T2 এর মানটা বসাই দেয়। তাহলে T1 T2 এর মান দেখো এটাই, যে এটাই পাইছি যে 10G মাইনাস হচ্ছে কি 10A। তাহলে হচ্ছে 10G মাইনাস 10A মাইনাস এখানে যে T1 এর যে মানটা আছে, T1 এর মান পাইছি কত? মাইনাস 5G প্লাস হচ্ছে 5A। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা যদি একবারে গুণ করে দেয় তাহলে মাইনাস 5A মাইনাস হচ্ছে 5G ইজ ইকুয়াল টু MA। তাহলে এখান থেকে যদি আমরা এখানে যোগ বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 10G আর এখানে মাইনাস 5G, তার মানে এখানে 5টা জি যদি যায় তাহলে কি আর 5টা জি থাকতেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস 10A মাইনাস 5A, তার মানে হচ্ছে মাইনাস 15A ইজ ইকুয়াল টু হচ্ছে MA। তাহলে এখান থেকে আমাদের এখন এর মানটা বের করতে হবে। যেহেতু এর মান বের করতে হবে, আমরা এগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 5G এদিকে থাকলো, এই এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে MA প্লাস হচ্ছে 15A। তাহলে এখান থেকে আমরা এখন এ কমন নিতে পারবো, তাহলে 5G ইজ ইকুয়াল টু হচ্ছে এ কমন নিলে থাকবে M প্লাস হচ্ছে 15। তাহলে এখান এখান থেকে যদি এর মানটা বের করি, তাহলে এজ ইকুয়াল টু কি হবে? এটা এখানে গুণ আকার আছে, এটা দিকে ভাগ হয়ে যাবে, তাহলে এজ ইকুয়াল টু হবে যে 5G ডিভাইডেড বাই M প্লাস 15। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমাদের শেষ পর্যন্ত এই জিনিসটাই নিয়ে আসছে, সেটা হলো যে দেখো কোথায় আছে এখানে, এই যে এখানে
তাহলে দেখো a is equal to 5g divided by m plus 8। তাহলে এখানে দেখো তাই পেলাম যে 5g divided by m plus 15। এখানে তো m plus 15 ছিল। তাহলে এখন এখানে যদি আমাদের m এর মানটা বলে দিত যে 1 কেজি 2 কেজি, ধরে নিলাম যে m এর মান বলে দিত যে 2 কেজি, তখন আমাদের m এর মান বসাই দিতাম। তাহলে a is equal to হবে যে 5g, তাহলে g এর মান বসাই দেই যে 9.8 ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে 2 প্লাস 14। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা একটা ত্বরণের মানটা হবে। অর্থাৎ এখানে যে চিত্রটা ছিল, এই চিত্রে যদি আমাদের m এর কোন একটা মান বলে দিত, এটা যেমন 10 কেজি বলে দিছে, এটা 5 কেজি বলে দিছে, তো এটা যদি যেকোনো একটা বলে দিত তাহলে আমাকে ইজিলি ত্বরণটা বের করতে পারতাম। তো আশা করি এটা ইজিলি বুঝাইতে পারছি। তো আমি তোমাকে বুঝাইলাম, তোমরা ওভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো আজকের ক্লাস এতটুকুই। আর যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। তো আমাদের পরবর্তীতে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।